বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটা কিভাবে তৈরি করি দেখতে থাকেন। সর্বপ্রথমে আমি একটা গামলা রেডি করলাম। তরমুজ খেয়ে যে খোসাটা ছিল সেই খোসাটাতে শুরু করবো। তার জন্য তরমুজের খোসাটা ঢেলে দিলাম। রান্নার কিছু বেঁচে যাওয়া আলু ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। গাছের আম ঝরে গিয়েছে কিছু খুঁটে, সেটাও আমি দিয়ে দিলাম। এটা কি আপনাদের নাম বললাম না, আপনারা কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম এক বাটি। আরও একটা উপকরণ দিয়ে দিলাম, এটাও কি কমেন্টে জানাবেন। দুইটা উপকরণ আপনাদের সাথে নাম বললাম না, এটা আপনারা কমেন্টে জানাবেন। এক বাটি ভাত দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মাখাতে হবে। দেখেন কত সুন্দর মাখানো, টেস্টি টেস্টি ভাব এসেছে। এবার আমি পানি দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর থকথকে ভাব এসেছে। দেখেন রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে, এবং এই রেসিপিটা যাদের জন্য বানিয়েছে তাদেরকেও আপনাদের দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ দেখাবো তাদেরকেও। নতুন আর একটা রেসিপি শেয়ার করব, কম বেশি সবাই চেনেন। দেখেন কীভাবে রেসিপিটা তৈরি করি। চাল দিলাম, গম দিলাম, ধান দিলাম। এবার মিক্সড করলাম। এই খাবারটাও যাদের জন্য বানিয়েছে তাদেরকেও আপনাদের দেখাবো। দেখেন রেসিপি। দাও, এটা দাও, দাও, দুইটাই ছাড়ো। বিসমিল্লাহ দেখেন কাদের জন্য আমি রেসিপিটা করেছি, তাদেরকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এটা কালু, এটা লালু কালু, এটা লালু, আর এটা সাদা কালু। আর এই দেখেন, এই যে বলি না, এদের জন্য রেসিপিটা।